কি গো, তুমি উঠবে না? এত বেলা হয়ে গেল, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ। দোকান খুলবে না নাকি আজকে? হ্যাঁ গো, দোকান খুলতে হবে তো। কালকে রাত্রে ভালোভাবে ঘুম হয়নি, তাই জন্য সকালে ঘুমিয়ে পড়েছিলাম। কেন গো, কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার শরীর একদম ঠিক আছে, ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কালকে বড্ড গরম ছিল, তাই জন্যই রাতে ঘুম আসেনি। আচ্ছা, চিন্তার কোনো বিষয় নেই তো? না গো গিন্নি, তুমি ভয় পেও না। আমি একদম সুস্থ সবল আছি। এই তো এবার দেখো, দোকানে যাব, দোকান খুলবো। তাহলে একটু তাড়াতাড়ি করো। এমনিতেই তো অনেক বেলা হয়ে গেছে। এবার দোকান না খুললে খরিদ্দার থাকবে তো? হ্যাঁ, দু একটা খদ্দের পেয়ে যাব। বেশি মুরগি দোকানে নিয়ে যাব না আজকে, তাহলেই হবে। তুমি আজকে সকালে মুরগিগুলোকে খাবার দিয়েছিলে তো? হ্যাঁ, আমি খাবার তো দিয়ে দিয়েছিলাম, তবে দুটো মুরগি মারা গেছে। এত গরমে মানুষই থাকতে পারছে না। ওরা আর থাকবে কিভাবে বলো তো? কি আর করা যাবে? আমার লোকসান হলো। মরা মুরগির মাংস তো আর মানুষকে খাওয়ানো যাবে না। আমি দোকানে যাচ্ছি, তুমি তোমার কাজ করো। রবি, তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ কর, কত খরিদ্দারের লাইন পড়েছে দেখতে পাচ্ছিস না? বাবু, আমি তো ভালোভাবেই কাজ করছি, তাড়াতাড়ি করছি। এর থেকে তাড়াতাড়ি আমি আর পারবো না বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা না বলে কাজ কর দেখি। অনেক খরিদ্দার ভিড় করে আছে, কেউ যেন ফিরে না যায়। হ্যাঁ 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 হ্যাঁ, কেউ ফিরে যাবে না। সবাই হাঁসের মাংস নিয়ে তবেই বাড়ি যাব। হাঁসের মাংসের দাম তো কম নয়, তবুও কত মানুষে খায়। যারা খেয়ে খেয়ে অভ্যস্ত তারা তো খাবেই, সে যত দামি হোক। তবে বাড়িতে হাঁসগুলো যেন বড় হচ্ছে না। রোজ এত খরিদ্দারের ভিড়, হাঁস যদি বড় না হয় তাহলে মাংস বিক্রি করব কিভাবে? ছোট হাঁস মারলে তো আর আমার লস। হ্যাঁ, অন্য কারো রেখে বড় হাঁস কিনে আনতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই তো। তাতে আমার লাভ কোথায় থাকবে? এই তুই আবার বকছিস? বললাম তো তাড়াতাড়ি হাত চালা। বাবু, কাজ করতে করতেই তো আমি কথা বলছি আপনার সাথে। আমি দুটো কাজই একসাথে করছি। তোকে অত কাজ করতে হবে না। যেটা করছিস সেটাই কর, আমি ঠিক ওসব বুঝে নেব। বেশি মাথা লাগাতে হবে না তোকে। আচ্ছা, আপনি যেমন বলবেন, আমি ভালো চাই সবার। বৌমা, ঝাড় দিচ্ছ? পলাশ কোথায়? দোকানে চলে গেছে? আরে কাকাবাবু, আপনি আসুন না, ভেতরে এসে বসুন। ওভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে নেই। আরে না না বৌমা, আজকে যাব না, অন্য একদিন আসবক্ষণ। আজকে একটু কাজ আছে। হ্যাঁ, ও তো দোকানে গেল এইমাত্র। আজকে দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ও বুঝলাম, তা ব্যবসা ঠিকঠাক চলছে তো? কি আর বলবো কাকাবাবু, যা গরম পড়েছে তাতে মুরগিগুলো মারা যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, গরম তো প্রচণ্ড পড়েছে। এত গরমে থাকা যাচ্ছে না। দিনে দুবার করে স্নান করছি, তাতেও গরম কাটছে না। এইবারে সব থেকে বেশি গরম পড়েছে। এত গরম না হলে অন্যবার থাকে না। কি আর করা যাবে বৌমা, সহ্য করে থাকতে হবে। ঠিক আছে, তুমি তোমার কাজ করে নাও, আমি এখন আসি, বুঝলে? আচ্ছা কাকাবাবু, ঠিক আছে। আপনি সাবধানে যান। একদিন আমাদের বাড়িতে আসবেন কিন্তু। আজকে রাস্তা থেকে চলে যাচ্ছেন। হ্যাঁ গো বৌমা, আসবো আমি। আজকে একটু তাড়া আছে, তাই জন্য ঢুকলাম না। কথা বলেই চলে যাই, আমি নিশ্চয়ই আসবো। যেদিন আসবেন ওকে একটু বলে দিবেন। আমি তাহলে প্রস্তুতি নিয়ে রাখবো। হঠাৎ করে এলে তেমন প্রস্তুতি থাকে না তো, ভালোভাবে আপ্যায়ন করা যায় না। অত আপ্যায়ন করতে হবে না। আসবো, দুটো গল্প করে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি আজকে এলাম। অন্যদিন এসে গল্প করব সবার সাথে। দোকান খোলা হয়ে গেল। আজকে বেশি মুরগি কাটবো না, আবার বিক্রি না হলে অসুবিধে হয়ে যাবে। কিরে পলাশ, আজকে এত দেরি করে দোকান খুললি? দুপুর তো হয়ে গেল, আর দোকান খুলি কি করবি? হ্যাঁ গো দাদা, সকালে একটু ঘুমিয়ে গেছিলাম, তাই জন্য দেরি হয়ে গেল। বাড়িতে বসে থেকে কি করব, তাই দোকানে এলাম। যা বেচা কেনা করবার সব আমার হয়ে গেল। এবার সব তল্পি তল্পা গুছিয়ে বাড়ি যাব। হ্যাঁ, তোমার হয়ে গেছে, তুমি যেতেই পারো। তুমি দোকানে না থাকলেও তোমার বেচা কেনার কোনো ক্ষতি হবে না। কিন্তু সেটা তো আর আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বড় ব্যবসায়ী কি এমনি এমনি হয়েছে নাকি? আমি কাজ না করলেও যাতে রোজগার হয় সেই পথ খুলে রেখেছি। সব ব্যবসায়ীদের এরকম করাই উচিত।
তোমার পুঁজি আছে বলে তুমি করতে পেরেছো এটা। যারা অল্প টাকায় ব্যবসা করছে, আমার কথাই ধরো না, আমি কি এত টাকা ঢালতে পারবো? আমি অত কারোর কথা ভাবি না। আমি শুধু নিজের ব্যবসার উন্নতির কথা ভাবি। তার জন্য যা করতে হয় সব করব আমি। চল চল, আমি বাড়ি গেলাম রে, তুই দোকানে থাক। কিরে পলাশ, কোথায় গেলি? দোকান খুলে দেখতে পাচ্ছি না, কোথায় তুই? বলো খুড়ো, তোমার মাংস লাগবে নাকি? মাংস তো লাগবে বলেই তোর কাছে এসেছি, না হলে আমি অযথা এখানে আসবো কেন? আজব প্রশ্ন করিস তো। আরে বাবা, তুমি তো মাঝে মাঝে আমার দোকানে আড্ডা দিতেই আসো, তাই জন্যই তো জিজ্ঞাসা করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওসব বাদ দে এখন, তুই আমাকে 500 গ্রাম মাংস দে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি, কাটাই আছে ভালো ভালো মাংস। বাজারে আসবার পথে তোর গিন্নির সাথে দেখা হলো, একটু কথাবার্তা বললাম। তোর গিন্নি বলেছে আমাদের বাড়িতে একদিন আসবে, এসব কথা আর কি। হ্যাঁ, আমাদের বাড়িতে যাবে তো কি হয়েছে? আমি তো তোমাকে কবে থেকে বলছি, তোমার তো যাওয়ার সময় হলো না এখনো। আরে তুই চটে যাচ্ছিস কেন? কি বলতো, এখন আর কারোর বাড়িতে যেতে ভালো লাগে না, যাওয়া আসা একদম বন্ধ করে দিয়েছি। তা ভালো লাগবে কেন? তুমি তোমার ভাইপোর বাড়িতে যাবে, তার জন্য এত সংকোচ বোধ? হ্যাঁ, আমি তাহলে মিশবো কেন তোমার সাথে? ওরে বাবারে, তুই যা বলে দিলি, তাহলে তো একদিন যেতেই হচ্ছে। যাবো আর গিয়ে কবজি ডুবিয়ে খেয়ে আসবো। হ্যাঁ, একদিন যাবে। এই তোমার বাড়িতে আমি কতবার গেছি, তুমি রান্না করে আমাকে খাইয়েছো। আমারও যেতে ইচ্ছে করে, আমিও তোমাকে রান্না করে খাওয়াবো। আচ্ছা আচ্ছা, যাবো রে। দে দে, এখন মাংসটা দে দেখি। এই নাও এই নাও, নিয়ে যাও। আর এখন আমি টাকা আনিনি, পরে নিয়ে নিস কেমন? আচ্ছা গো, এসব আর বলবার কি আছে, তুমি নিয়ে যাও। ওগো, এই ভ্যাপসা গরমে আর যে থাকা যাচ্ছে না। বলছিলাম, বাড়ির ছাদে যদি খড় বিছিয়ে দিতে, তাহলে ঘরগুলো কিছুটা হলেও ঠান্ডা হতো। আচ্ছা ঠিক আছে, আমি রবিকে বলে দেব, ও সব কাজ করে দেবে, কিছু টাকা দিয়ে দেবো, তাহলেই তো হবে। তুমি তো রবিকে দিয়েই সব কাজ করাও, তবে ব্যবসা ভালো হচ্ছে তো। সব কাজ যদি কর্মচারীকে দিয়েই করাও, তাহলে পাবে কিভাবে? এমনি এমনি শহরে দোকান দিয়েছি কয়েকটা, শহরে ব্যবসা হচ্ছে, গ্রামের ব্যবসা হচ্ছে, লাভ আবার হবে না, হতে বাধ্য। ব্যবসা বাণিজ্য বুঝি না অত, তবে দুবেলা মোটা চাল খেতে পেলেই হলো, আর কিছুই চাই না। দুবেলা দুমুঠো শুধু খেতে পাবে কেন? তোমার আর কিছু শখ নেই? না গো, আমি তো একটা গরিব ঘরের মেয়ে, আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। টাকা খরচ করতে আমার কেমন যেন একটা গা কড়কড় করে। আরে ওসব গা গড়গড় করলে হবে না, আরে তুমি খরচ করবে। টাকা পয়সার অভাব আমার কাছে নেই, এখন যা লাগবে আমাকে বলবে, আমি এনে দেবো। হ্যাঁ হ্যাঁ, দরকারের যা লাগবে আমি তোমায় বলি তো। বাকি ফালতু খরচ করার মতো ইচ্ছা আমার নাই। তা তোমার তো পাত ফাঁকা হয়ে গেল, আর একটু ভাত দি। না গিন্নি, আর দিতে হবে না, আমার পেট ভরে গেছে। এবার উঠলাম, আমি শুতে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। রাজু, দিন দিন কিন্তু এই ভেজাল বেরিয়ে চলেছে। হাঁস মুরগির মাংস বিক্রির ব্যাপারটা তো জানোই। হ্যাঁ স্যার, জানি। এখন হাঁস মুরগিকে ওষুধ দিয়ে তাড়াতাড়ি বড় করা হচ্ছে, আর ওই মাংসই বিক্রি করছে দোকানে। ঠিক বলেছ, এরকম চলতে থাকলে মানুষের যা রোগ হবে, তাতে সব সম্পত্তি বিক্রি করেও হাসপাতালের বিল দেওয়া সম্ভব হবে না। হ্যাঁ, শহরে কটা দোকানে তো আমরা এরকম ধরনের হাঁস মুরগি পেয়েছি, সেই দোকান পুরোপুরি বন্ধ করা হয়েছে। না রাজু, শুধু শহরে নয়, সব জায়গায় এরকম ধরনের ওষুধ প্রয়োগ করা বন্ধ করতে হবে। আমার কাছে খবর আছে গ্রামে গঞ্জেও এরকম ওষুধ ব্যবহার হচ্ছে। বাবা, গ্রামেও হচ্ছে? আমি তো ভাবলাম গ্রামে সবাই শুদ্ধ বিশুদ্ধ জিনিস বিক্রি করে, ওইখানেও এরকম ওষুধ পৌঁছে গেছে। হ্যাঁ, সেরকম খবরই তো আমার কাছে আছে। তাই জন্য কালকে তুমি আর আমি একটা গ্রামে যাব, গিয়ে সমস্ত মাংসের দোকানে পরীক্ষা নিরীক্ষা করে আসব। যে ভেজাল মেশাবে তার দোকান বন্ধ হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে সকাল করে বেরিয়ে পড়তে হবে। যখন এই ওষুধ গ্রামে পৌঁছে গেছে, তখন সবাই দোকানে ব্যবহার করবে, কারণ গ্রামের দিকে পুলিশ অত যায় না, ওদের ভয়ও থাকবে না। কালকেই দেখা যাবে কে কতটা সৎ। ভেবেছিলাম এই গ্রামগঞ্জের দোকানে এই ওষুধের প্রয়োগ হবে না, কিন্তু আমার ধারণা ভুল।
মানুষের হাঁসের মাংসের এত চাহিদা বাধ্য হয়ে প্রয়োগ করতেই হচ্ছে। কি করছো গো তুমি ওটা? হাঁসকে আবার কি ইঞ্জেকশন দিচ্ছ? এটা যে সে ইঞ্জেকশন নয়, হাঁস মুরগিকে তাড়াতাড়ি বড় করবার ইঞ্জেকশন। আজকে ইঞ্জেকশন দিচ্ছি, কালকে সকালবেলায় বেশ বড় হয়ে যাবে। বাবা, ওষুধের এত ক্ষমতা? তাহলে তো নিশ্চয়ই ক্ষতিকারক প্রভাব রয়েছে। হ্যাঁ, ও একটু আছে আর কি, তবে আমরা তো আর এই মাংস খাচ্ছি না। না না, তুমি ভুল করছো। এই রকম ভেজাল জিনিস বিক্রি করা উচিত নয়। মানুষেরা বিশ্বাস করে কিনছে তোমার দোকান থেকে। রীতিমতো তুমি মানুষদেরকে ঠকাচ্ছ। ব্যবসা মানে তো একটু এরকম করতেই হবে গিন্নি, না হলে যে লাভবান হতে পারবো না। আমার শহরের দোকানগুলিতে এই ওষুধ অনেক দিন থেকেই প্রয়োগ হচ্ছে, তাই আজকে আমি এত লাভবান। আমি জানতামই না তুমি এই রকম জোচ্চুরির কাজ করো। আগে জানলে তোমাকে বিয়েই করতাম না। আরে গিন্নি, না না, এখন কিছু হবে না। যদি বেশ কয়েকদিন ধরে খাই তাহলে শরীর খারাপ করতে পারে। হাঁসের মাংস কে খায় বেশি দিন, অসুবিধে নেই। আরে রতনদা, কি করছো গো? আমাকে একটা হাঁস দেবে তো। আরে পলাশ, এরকম সময় তুই আমার বাড়িতে কি দরকার? এটা তুমি কি করছো? তুমি হাঁসগুলোকে ইঞ্জেকশন দিচ্ছ কেন? এই তুই আস্তে কথা বল, আস্তে কথা বল, একদম জোরে কথা বলবি না। আরে তুই যা দেখছিস কেউ যেন জানতে না পারে। তুই 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 কি করতে এসেছিস বল। আমার তো একটা হাঁস লাগবে, বাড়িতে রান্না করে খাবো, অনেকদিন হাঁসের মাংস খাইনি। না না, তোকে এই হাঁসের মাংস খেতে হবে না। আমি ইঞ্জেকশনের মধ্য দিয়ে হাঁসগুলোকে ওষুধ প্রয়োগ করছি, খেলে শরীর খারাপ হবে। তুই যখন দেখে ফেলেছিস তোকে দিই কিভাবে বলতো? রতনদা, তুমি এই মাংস বিক্রি করবে বাজারে? গ্রামের লোকেরা তো অসুস্থ হয়ে পড়বে। তোকে অত সব ভাবতে হবে না, তুই যা দেখেছিস মুখ বুজে থাকবি। কেউ যেন জানতে না পারে। দরকার হলে তুই একটু ওষুধ নিয়ে যা, তোর মুরগির উপর প্রয়োগ করে দিবি, ওজন বেড়ে যাবে। না গো, আমি ওরকম কাজ করতে পারবো না। আমি যেমন সৎভাবে ব্যবসা করছি সেইভাবেই করব। তাতে যদি আমার রোজগার কম হয় তাও আচ্ছা। তুই তোর মতো ব্যবসা কর, আমি আমার মতো করি। এখন আয়, আমি কাজের মধ্যে ব্যস্ত আছি। আর ভুলেও যেন কাউকে কথা বলিস না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না না, আমি কাউকে বলবো না। নে নে, তাড়াতাড়ি যেমন কাজ করছিলিস কর না রে বাবা, দোকানের সামনে কত ভিড় জমেছে দেখেছিস? হ্যাঁ দেখেছি, একজন একজন করে ছাড়ছি তো। তো আপনি তো বললেন হাঁস বড় হয়নি, তবে এত বড় হাঁস এলো থেকে? সে বিষয় তোকে জানতে হবে না। তুই যেমন একটা সামান্য কর্মচারী সেরকমই থাক, এই ভেতরের ব্যাপার বলা যাবে না। না না, আমি তো এমনি জিজ্ঞেস করলাম। আগের দিন আপনি বলেছিলেন তাই তো, আমার তো জানবার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এসব ব্যাপার একদম নাক গলাবি না। আমি এনে দিচ্ছি, তুই যেমন কাজ করছিস করে যাবি। আচ্ছা বাবু। আমি একটু বাইরে যাচ্ছি, ততক্ষণ তুই খরিদ্দার সামলা, বেশি চালাকি করতে যাবি না, সব কিছুর হিসেব আছে কিন্তু। আপনি নিশ্চিন্তে যান, যদি হিসেবে কোনো গোলমাল হয় তাহলে তারপরও আমাকে বলবেন। না না, আমি তোকে আগেই সাবধান করে দিলাম। সৎভাবে যেমন কাজ করছিস সেইভাবেই কাজ করবি, বেশি লাভ করতে গেলে পা পিছলে মুখ থুবড়ে পড়বি। বিধাতা আমায় যেটা দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট। বেশি লোভ আমি করতে চাই না, যেটা আমার ভাগের সেটা বিধাতা আমাকে ঠিকই দেবে। হ্যাঁ, এটা যে বুঝতে পেরেছি সেটাই অনেক। আমি একটু পরে আসছি। কি ব্যাপার বলো তো পলাশ? ওই দেখো, দূরে একটা পুলিশের গাড়ি ঢুকছে আমাদের গ্রামে। কিছু কি হয়েছে নাকি? জানি না গো কাকা, কোনোদিন তো আমাদের গ্রামে পুলিশ আসেনি। আজকে হঠাৎ কেন এলো? কিছু গন্ডগোল আছে নিশ্চয়ই। বলছি, আপনাদের এখানে মাংস বিক্রি কারা করে আমাকে একটু বলতে পারবেন? হ্যাঁ, আমাদের এখানে পলাশ, আর বাজারে আর এক ব্যবসায়ী রতন, উনি হাঁসের মাংস বিক্রি করেন। কিন্তু কি হয়েছে? কি হয়েছে? আমাদের কাছে খবর আছে হাঁস মুরগিতে ওষুধ প্রয়োগ করা হচ্ছে, তার ফলে ওজন একদিনে বেড়ে যাচ্ছে। এই তদন্ত করতে এসেছি। যে একবার ধরা পড়বে তার কি অবস্থা হবে সে ভাবতেও পারছে না। আমি তো মুরগির মাংস বিক্রি করি, তবে এসব ওষুধপত্র তো কিছু ব্যবহার করি না। সেটা তো পরীক্ষা করে দেখা যাবে। এখন আমাদের গাড়িতে উঠুন তো। আপনার দোকানে আর ওই রতন বাবুর দোকানে যাব, গিয়ে দেখবো যদি কিছু পাই তাহলে শাস্তি হবে, নাহলে চলে আসবো আমরা। স্যার, আপনাকে একটা গোপন কথা দিচ্ছি। আমি কালকে দেখেছি ওই রতনবাবু ওষুধ প্রয়োগ করে। আচ্ছা, আপনি গাড়িতে বসুন, আমরা তো যাব। আপনি কতটা ভালো মানুষ সেটাও তো দেখতে হবে নাকি? কি সব দিনকাল এলো রে কলা! কটা টাকা রোজগার করবার জন্য মানুষকে বিষ খাওয়াচ্ছে।
এই যে, আপনি এই দোকানের মালিক? না না স্যার, আমি একটা সামান্য কর্মচারী। কি কিছু হয়েছে নাকি? হ্যাঁ, অনেক কিছু হয়েছে। আপনাদের একটা হাঁস আমাকে দিন, তারপর বলছি কিছু হয়েছে কিনা। আচ্ছা স্যার, এ নিন। কি 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 দেখবার আছে দেখুন। কি বুঝলেন স্যার? খাওয়ানোর সঙ্গে সঙ্গেই মারা গেল, তাই তো? এত পরিমাণে রাসায়নিক ওষুধ প্রয়োগ করেছে যে আমাদের এই যাচাই করবার ওষুধটা খাওয়াতেই মারা গেল। এই যে বাবু, চলেন আমাদের সাথে থানায়, চলো। মামার বাড়ির আদর খেতে হবে তো বাবু। আপনাদের আপ্যায়নের ব্যবস্থা হয়েছে। স্যার, আমি আপনাদের সত্যি কথা বলছি, এসব আমি কিছু জানি না। আমি এখানে সামান্য কর্মচারী মাত্র। তো আপনাদের দোকানের মালিককে ডাকুন, তার সাথে তো কথা বলতেই হচ্ছে। এত সুন্দর ব্যবসা করছেন বলে কথা। স্যার, উনি একটু বাইরে গেছেন, এক্ষুনি চলে আসবেন। একটু অপেক্ষা করে যান, তারপর যা জিজ্ঞাসা করবার ওনাকে জিজ্ঞাসা করুন। আমি কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে। এই যে পলাশ বাবু, আপনার দোকানের মুরগি নিয়ে আসেন, দেখি আপনি কতটা সৎ। স্যার ঠিক কথাই বলেছেন, এনার মুরগিতে কোনো প্রকার ওষুধের প্রভাব নেই। পলাশবাবু, আমাদের ক্ষমা করবেন আপনাকে শুধু শুধু সন্দেহ করবার জন্য, তবে আমাদের সাহায্য করবার জন্য ধন্যবাদ। স্যার আমি গরিব মানুষ, এই ব্যবসাই আমার সব কিছু। ব্যবসা উঠে গেলে আমি কি না খেতে পেয়ে মারা যাব, এসব কথাই আমি ভাবি। তাই এরকম বেআইনি কাজ করতে ভয় পাই। আপনার সততা দেখে ভালো লাগলো। এ কি, আমার দোকানের সামনে পুলিশ কেন? রবি, কি হয়েছে রে? আরে রতনবাবু, আপনি এদিকে আসুন। আপনার কর্মচারী কিছু বলবে না, আমরা যা বলবার বলছি। হ্যাঁ বলুন, আপনারা কি বলবেন, কি বলবার আছে আপনাদের? আপনি কটা টাকা বেশি লাভের জন্য হাঁসেতে ওষুধ প্রয়োগ করেছেন, সব আমরা ধরতে পেরেছি। এরকম ভাবে করলে আপনার তো শরীর খারাপ করবে না, তবে বাকি মানুষদের কি হবে? আপনারা কি সব বলছেন? আমি এই গ্রামে এত বছর ধরে ব্যবসা করছি, কোনোদিন এসব করিনি, সকলে জানে। রতনবাবু, গায়ে হাত তুলতে বাধ্য করবেন না। আপনি হয়তো জানেন না, আপনার শহরের দোকান আমরা বন্ধ করে দিয়েছি এসব কর্মকাণ্ডের জন্য। আপনি এখনো না বলবেন? ভালোই ভালোই গাড়িতে উঠুন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই পলাশবাবুকে দেখুন কত সৎভাবে ব্যবসা করছে, আর আপনি? আমাকে ক্ষমা করে দিন, ভুল করে ফেলেছি। এরকম করে আর হবে না। আমি বেশি লাভের চক্করে আমার হাঁসগুলোতে ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধ প্রয়োগ করে ভুলে গেছি। আপনি ভালোই ভালোই ভুল স্বীকার করলেন, এতে আপনার শাস্তি কিছুটা হলেও কমতে পারে। চলুন এখন আমাদের সাথে, আপনার লোভের ফল ভোগ করতে হবে। রতনদা, কালকে রাত্রে তুমি আমাকে বলেছিলে না এই ওষুধ নিয়ে যাওয়ার জন্য? আমি কেন নিয়ে যাইনি জানো? কারণ আমি আমার সততাকে বিশ্বাস করি। নিজের মধ্যে সততা থাকলে একদিন ঠিকই আমি ধনী হব। গরিবের মুরগির দোকান গরিবই থাকুক, দুবেলা দুমুঠো খেতে পেলেই হবে। ধন্যবাদ পলাশবাবু, আমাদের সাহায্য করবার জন্য। আপনাকে আমরা এর জন্য পুরস্কৃত করব। ঠিক আছে, এখন তাহলে আসি, কেমন?